হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা এনেছি সেটা ট্রান্সলেশনের উপরে, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো ট্রান্সলেশনে কি বলেছি, দেখো চাকরির নোটিফিকেশন আসি করেও আসছে না। ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে, চাকরির নোটিফিকেশান আসি করেও আসছে না। তাহলে এই যে চাকরির নোটিফিকেশান, এটা সাবজেক্ট, আসি করেও আর আসছে না, এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। তাহলে চাকরির নোটিফিকেশন আসি করেও, তাহলে এইটা আমরা ভার্বের মতো ব্যবহার করব। কিন্তু এই আসি উঠি এই যে এইরকম ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ট্রান্সলেট করব আজকে সেটা দেখব। কিছুই নয়, খুবই সহজ। প্রথমে সাবজেক্ট দেব, প্লাস সাহায্যকারী মানে অক্সিলিয়ারি ভার্ব, প্লাস অ্যাবাউট টু প্লাস V1 মানে ভার্বের 1 নম্বর রূপ। মনে থাকবে তো? তাহলে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, প্লাস অ্যাবাউট টু প্লাস V1 মানে ভার্বের 1 নম্বর রূপটাই বসবে। তাহলে আমরা লিখি যে চাকরির নোটিফিকেশান আসি করেও আসছে না। তাহলে আগে লিখি, তাহলে সাবজেক্টকে, এটা সাবজেক্ট, তাহলে জব নোটিফিকেশন, জব নোটিফিকেশন, এটা সাবজেক্ট। এবার কি বলেছি, সাহায্যকারী ক্রিয়া কি হবে, নোটিফিকেশন একটাই বলেছি, এস যুক্ত করি, তাহলে সিঙ্গুলার, তাহলে ইজ। তারপর সাহায্যকারী হয়ে গেল, তাহলে অ্যাবাউট টু ভার্বের 1 নম্বর রূপ, আসি আসার এগুলো কি কাম, তাহলে 1 নম্বর রূপ লিখি কাম। তাহলে কি দাঁড়ালো, জব নোটিফিকেশন ইজ অ্যাবাউট টু কাম মানে আসি করে আসছে না। দেখো এইটা কিন্তু আসছে না, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন একটা বাক্যের একদিকে হ্যাঁবাচক সেন্স দেবে এবং তার অপোজিটে যদি নাবাচক সেন্স দেয়, তাহলে আমরা বাটের ব্যবহার করব। অথবা প্রথম দিকে যদি নাবাচক সেন্স দেয়, তার অপোজিটে যদি হ্যাঁবাচক সেন্স দেয়, তাহলে বাটের ব্যবহার হবে। তাহলে জব নোটিফিকেশন ইজ অ্যাবাউট টু কাম আসি করেও, বাট ইজ নট কামিং। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাই আমরা কি করলাম, কামিং করলাম। আমরা এখানে সাবজেক্ট আমরা হি বোঝাতে হতো, হি ইজ নট কামিং, কিন্তু যেহেতু এখানে জব নোটিফিকেশন আমি দিয়েই রেখেছি, তাই আমরা দুবার লিখলাম না। তাহলে কি দাঁড়ালো, জব নোটিফিকেশন ইজ অ্যাবাউট টু কাম আসি করেও, বাট ইজ নট কামিং আসছে না। এবারে 2 নাম্বার যে আরেকটা ট্রান্সলেশন দিয়েছি সেটা করে দেখি। চাঁদ উঠি করেও উঠছে না। ঠিক যখন আসি করেও আসছে না, ঠিক তেমনি চাঁদ উঠি করেও উঠছে না। তাহলে এরম সেন্সে আমরা ওই একই কনস্ট্রাকশন ব্যবহার করব, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ। এখানে সাবজেক্টটাকে চাঁদ, উঠি এটা ভার্ব, করেও উঠছে না এটা ভার্ব, কিন্তু কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কন্টিনিউয়াস টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। তাহলে চাঁদ এখানে সাবজেক্ট, তাহলে দা মুন সিঙ্গুলার, তাই আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া ইজ ব্যবহার করলাম। হ্যাঁ, তাহলে দা মুন এটা সাবজেক্ট আর সাহায্যকারী ক্রিয়া ইজ। তারপর কি বলেছি, অ্যাবাউট টু লিখলাম। উঠি ওঠার ইংলিশ কি, রাইজ, ভার্বের 1 নম্বর রূপ রাইজ। তাহলে দ্য মুন ইজ অ্যাবাউট টু রাইজ মানে চাঁদ উঠি করেও, বাট দেখো এদিকে উঠি করেও এখানে উঠছে না, তাহলে এদিকে হ্যাঁবাচক এদিকে নাবাচক যখন বলবে একটা সেন্টেন্সে, তখন আমরা বাটের প্রয়োগ করব। বাট ইজ নট রাইজিং। তাহলে কি দাঁড়ালো, চাঁদ উঠি করেও উঠছে না, তার মানে দ্য মুন ইজ অ্যাবাউট টু রাইজ
উঠি উঠি করেও বাট ইজ নট কামিং, অর্থাৎ দ্য মুন ইজ নট কামিং, তাই এই একই সাবজেক্ট, তাই আমরা এখানে আর দ্য মুনটা বসালাম না। তাহলে দ্য মুন ইজ অ্যাবাউট টু রাইজ বাট ইজ নট রাইজিং, এটা সবসময় কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের ভালোই বোধগম্য হয়েছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।